কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চাইতে গিয়ে বুধবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকারই। আসফাকুল্লাহ নাইয়ার মামলাতেও এদিন কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে পুলিশ। একই দিনে মেদিনীপুর মেডিকেলে চিকিৎসকদের সাসপেনশন নিয়েও মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে। প্রসূতি মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের সাসপেন্ড করার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করলেন এক সাসপেন্ডেড চিকিৎসক। সম্প্রতি মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈরি নিষিদ্ধ রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন ব্যবহারের। কিন্তু এই ঘটনার জন্য চিকিৎসকদের দায়ী করে রাজ্য সরকার। 13 জন চিকিৎসককে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। এই সাসপেন্ডেড চিকিৎসকদের মধ্যে একজন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে পল্লবী দাবি করেছেন তিনি প্রসূতিদের অ্যানাস্থেশিয়া করেছিলেন। অ্যানাস্থেশিয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়নি, তাকে অহেতুক সাসপেন্ড করা হয়েছে। সোমবার এই মামলার শুনানি হওয়ার কথা। যে রকমের আইনি প্রক্রিয়া চলছে সে আইনি পথে অবশ্যই এগোনো উচিত, আমরা সেটাকে ওয়েলকাম করছি। পাশাপাশি যেটা বলার যে প্রকৃত রোগী মৃত্যুর কারণ, প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি, এই কারণটা কিন্তু এই সাসপেনশনের আড়ালে থেকে গেল। তাহলে প্রকৃত মৃত্যুর কারণ কি এইটা উদ্ঘাটিত যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি এই ধরনের ডেথ আটকাবেন কিভাবে? মেদিনীপুর মেডিকেলের একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে সিআইডি তদন্তও চলছে। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের বিরুদ্ধে হওয়া এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়ে মুখ্য সচিবকে ইমেল করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এর আগে চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীকেও ইমেল করা হয়েছে। স্যালাইন কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে এদিন মেদিনীপুর শহরে বিক্ষোভ মিছিল করে সিপিএম এর ছাত্র, যুব ও মহিলা সংগঠন। লাল স্যালাইন কে অর্ডার দিল, কে সাপ্লাই করলো ওটা বলতে হবে। ওটা দুর্নীতিগ্রস্ত গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনের পদত্যাগ দাবি করছে। এই তোলপাড়ের মধ্যেই অন্য সংস্থার তৈরি স্যালাইন নিয়েও অভিযোগ উঠেছে ন্যাশনাল মেডিকেলে। রবিবার রাতে প্রসূতি বিভাগের ওটিতে অস্ত্রোপচারের আগে রিঙ্গাল ল্যাকটেটে ভাসতে দেখা যায় সাদা পদার্থ। এই প্রেক্ষিতে নতুন পদক্ষেপ নিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এবার থেকে হাসপাতালের স্টোর থেকে ওয়ার্ডে বা ওটিতে যাওয়ার আগে প্রতিটি ওষুধ এবং স্যালাইনের বোতল ত্রুটিমুক্ত কিনা পরীক্ষা করবেন ডিউটিতে থাকা নার্স। বোতলের গায়ে চেকড অ্যান্ড ভেরিফাইড স্ট্যাম্প দিলে তবেই তা রোগীকে দেওয়ার ছাড়পত্র মিলবে। সৌভিক মজুমদার, সৌমেন চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।